শনিবার মুখ্যমন্ত্রী জনগণনা কর্মসূচি শুরু করে আশ্বাস দিয়েছেন সাধারণ মানুষ নির্দ্বিধায় এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, 1 আগস্ট থেকে 15 আগস্ট সেলফ এনুমারেশন এবং 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে জনগণনা করা হবে। এরপর দ্বিতীয় দফায় লিঙ্গভেদে জনশুমারি চলবে আগামী 2027 সালের 28 ফেব্রুয়ারি পর্যন্ত। একটা হচ্ছে 1 তারিখ থেকে 15 তারিখ আপনার যেটা আপনার সেলফ এনুমারেশন স্বঘোষণা এটা করা, তারপরে 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত ইন্ডিভিজুয়াল যে জনগণনা হাউস টু হাউস গিয়ে, এই দুটো প্রোগ্রাম আজকে লঞ্চ হলো। মুখ্যমন্ত্রী বলেছেন, নাগরিক হলেই উন্নয়নের সুযোগ পাবেন। ভারতের নাগরিকদের জন্য দায়বদ্ধতা কেন্দ্র ও রাজ্যের। এবারে ফর্মে সব ডিটেইলস রয়েছে, আগেরগুলোতে এত ডিটেইলস ছিল না। ফেব্রুয়ারিতে ডেটা এলে জাতিগত শংসাপত্র সহ বিভিন্ন প্রকল্পের জন্য আর আলাদা করে লাইনে দাঁড়াতে হবে না। তো ভারতবর্ষে তো নাগরিকদের জন্যই দায়বদ্ধতা কেন্দ্র এবং রাজ্য সরকারের, তাই একটা পরিচ্ছন্ন আদমশুমারি অর্থাৎ নাগরিক তালিকা এলে সরকারেরও পক্ষে কার জন্য কী বিষয় দরকার সেটা পেয়ে যাবে। এবারের ফর্মে আপনি দেখবেন ইন ডিটেলস রয়েছে, যেটা আগের আদমশুমারিগুলোতে অতটা ডিটেলস ছিল না। এবং ফেব্রুয়ারি মাসে ফাইনালি এই ডাটাটা এসে গেলে আমাদের এই বিভিন্ন স্কিমে যে ফর্ম ফিল আপ করাতে হচ্ছে বা বিভিন্ন জাতিগত শংসাপত্র দেওয়া বা বিভিন্ন জাতিগত যে সমস্ত বেনিফিটগুলো ভারত সরকার বা রাজ্য সরকারের আছে, সেগুলোর জন্য আলাদা করে লোককে আর লাইনে দাঁড়াতে হবে না। জেনে নেওয়া যাক কিভাবে স্বগণনা করবেন। অফিসিয়াল পোর্টাল https:/se.census.gov.in। আপনার মোবাইল নম্বর ব্যবহার করে ওটিপির মাধ্যমে লগ ইন করুন। আপনার রাজ্য, জেলা এবং স্থানীয় বিবরণ নির্বাচন করুন। ডিজিটাল মানচিত্রে আপনার বাড়ির অবস্থান চিহ্নিত করুন। বাড়ি এবং পরিবার সম্পর্কিত তথ্য পূরণ করুন। জমা দেওয়ার পর আপনি একটি এসি আইডি পাবেন। এসি আইডি আপনার কাছে নিরাপদে সংরক্ষিত রাখুন। গণনাকারী পরিদর্শনের সময় তাকে এসি আইডিটি দিন। এরপর গণনাকারী পোর্টালে আপলোড হওয়া আপনার সব তথ্য যাচাই করবেন। শেষে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করতে হবে। ডিজিটাল ফর্ম ফিল আপের পরে আবেদনকারীর কাছে একটি আইডি আসবে, সেটি নিজের কাছে সেভ করে রাখতে হবে ভবিষ্যতের প্রয়োজনে। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য, ক্যালকাটা নিউজ।